আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিটি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো পারফেক্ট বুন্দিয়া রেসিপি। প্রথমে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে এরকম একটা চালনি নিয়ে নেব। তারপর নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ বেসন। আমি এখানে 1.5 কাপ দিয়েছি বেসন, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এবার দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ এভাবে চেলে নেব, তাতে করে ব্যাটারটা ভালো হবে আর বুন্দিয়াগুলো ভালোভাবে ফুলবে। একটা চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে দেব, তারপর যে ময়লাগুলো বার হবে সেগুলো ফেলে দেব। এগুলো আর রাখবো না, এগুলো ফেলে দেব। একটু গুছিয়ে নেব। বাটিটা আমার ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় সাইজের বাটি নেওয়ার চেষ্টা করবেন। এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে পানি একবারে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আর পানির পরিমাণটা বোঝা যাবে না। আমি এখানে 3 থেকে 4 বারে পানি দিয়েছি। এইভাবে আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে ব্যাটারটা একটু শক্ত মনে হবে, ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নেওয়ার পর আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। অনেকটা সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ব্যাটারটা বানানোর চেষ্টা করবেন, তাহলে বুন্দিয়াগুলো পারফেক্টভাবে ফুলবে। অনেকেই বলে বুন্দিয়া বানানোর পর বুন্দিয়াগুলো গোল গোল হয় না। এভাবে ব্যাটারটা তৈরি করলে বুন্দিয়াগুলো পারফেক্টলি গোল গোল হবে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে একটা চামচ ব্যাটারে ডুবানোর পর চামচ থেকে যেরকম লেগে থাকবে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা হয়ে গিয়েছে। এবার অন্য একটা পাত্রে আমি কিছুটা ব্যাটার কালার করে নেব। এর জন্য এখান থেকে আমি ব্যাটার কিছুটা আলাদা করে নেব। আপনারা চাইলে এক কালারেও তৈরি করতে পারেন, আবার বিভিন্ন কালারেও তৈরি করতে পারেন। আমি এখানে 2 কালারে তৈরি করব। আমি এখানে জর্দার যে কালারটা আছে আমি সেটাই দিয়েই বানাবো। আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন। কালারটা খুব বেশি দিতে যাব না, সামান্য একটু পরিমাণ দিব কালার। যেহেতু আমার ব্যাটারটা এখানে কম আছে, আপনারা চাইলে ব্যাটার অনুযায়ী কালার কম বেশি করে দিতে পারেন। আমার কালারটা হয়ে গিয়েছে। এবার আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। কড়াইটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার বুন্দিয়াগুলো একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে এভাবে ভেজে নেব। এভাবে হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব, নয়তো একটার পর আরেকটা পরে জোড়া লেগে যাবে আর তখন বুন্দিয়াগুলো দেখতে ভালো হবে না। খুব বেশি দিতে যাব না, এখানে বেশি ঘন হলে দেখা যায় বুন্দিয়াগুলো ভালো হয় না। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এভাবে আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। একইভাবে কালার দেওয়াগুলো ভেজে নেব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে একটার সাথে আরেকটা জোড়া না লেগে যায়। এরকম কালার হয়ে গেলে নামিয়ে নেব।
খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকতে চাইবে না। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কতটা সুন্দর গোল গোল করে ফেলেছে। আমার রেসিপিটা ফলো করলে ঠিক এরকম পারফেক্ট বুন্দিয়া বানাতে পারবেন। এবার তৈরি করে নেব শিরা। তার জন্য আমি যে কাপে বেসন নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি নিয়েছি। আর আমি বুন্দিয়াগুলো সবগুলো শিরাতে ভিজাবো না, কিছুটা রেখে দেব। আর যতটুকু চিনি দিয়েছি তার অর্ধেকটা পানি দিব। আর দিব 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এলাচ গুঁড়ো করে দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর শিরাটা ঘি দিয়ে তৈরি করলে একদম ঘিয়ে ভাজা বুন্দিয়ার মতো স্বাদ আসবে। আর শিরাটা খুব বেশি জাল করতে যাবেন না, তাহলে ঘন হয়ে যাবে। চিনিটা গলে যখন পানিটা ফুটে যাবে তখনই দিয়ে দিবেন বুন্দিয়াগুলো। আমি এখানে সবগুলো বুন্দিয়া দিব না, কিছুটা রেখে দেব। এই তো এগুলো আমি রেখে দেব। আর বুন্দিয়াগুলো শিরাতে দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, এরকম অতি তাড়াতাড়ি উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এ পর্যায়ে শিরাটা অনেকটা বেশি দেখা যাবে, কিন্তু আস্তে আস্তে শিরাটা শুকিয়ে যাবে, বুন্দিয়ার ভিতরে রসটা ঢুকে যাবে। আর শিরাটা যখন পারফেক্টভাবে বুন্দিয়ার ভিতরে ঢুকবে তখনই বুন্দিয়াগুলো একটু নরম নরম লাগবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে নিভিয়ে দেবো। এবার ঠান্ডা করে নেওয়ার পর এভাবে একটা বাটির মাঝে উঠিয়ে নিব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী কী ভিডিও চান। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।